হ্যালো এভরিওয়ান, আমরা সবাই দিল্লিতে এসেছিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটা হোটেলে স্টে করেছিলাম, ওখানে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। আর এখানে সবাই বসে রয়েছে। হ্যালো করো দিদুন। সবাই বসে রয়েছি আমরা। মামিকে দেখতে যে ওই যেখানে সবাই মিলে বসে রয়েছে। এখন এখানে সবাই বসে রয়েছে আর আমরা এখানে এখন সবাই মানে অলমোস্ট রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর গাড়ি বুকিং করতে গেছে বড়রা, ওরা এলে গাড়ি ছাড়বে। আমরা দিল্লিতে কয়েকটা জায়গা ঘুরবো, সেটা আমরা। এই রাস্তাটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমি যেহেতু সামনের সিটে বসতে পারিনি, পেছনের ব্যাক সিটে বসেছিলাম, তো ভিডিওটা সেইভাবে ভালোভাবে ভিডিওটা তোলা হয়ে ওঠেনি আর কি আমার দিয়ে। তো তার জন্য অনেকটাই সরি, কিন্তু যেইটুকুনি তুলতে পেরেছি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখুন, এই ভিডিওটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে, কেন কি ভীষণই সুন্দর। তো এরপর আমরা দিল্লির লালকেল্লার সামনে পৌঁছে গিয়েছিলাম, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপর আমার মাসিরা সবাই মিলে বলাবলি করছিল যে আমরা মানে আমাদের খুব আনন্দ হচ্ছে এখানে, তো মাসি একটু মজা করছিল আমাদের সাথে। এরপর আপনারা লালকেল্লাটার ঢুকতে চার্জ নিয়েছিল আমাদের 50 টাকা করে, আর পুরোটা যদি আপনারা গাড়ি করে ঘুরতে যান তাহলে নেবে 70 টাকা। আমরা 70 টাকার প্যাকেজিং নিয়েই ভেতরের দিকে ঢুকেছিলাম, আর ভেতরে ভীষণ সুন্দর ছিল, আর ভীষণ সুন্দর একটা মার্কেটও ছিল, যেখান দিয়ে খুব রিজনেবল প্রাইসে আপনারা শপিং করতে পারবেন। তো যেমনটা আমি বলেছিলাম যে দিল্লির লালকেল্লার ভেতরে একটি সুন্দর মার্কেট ছিল, তো এই মার্কেটটার ভেতরে আমরা সবাই গিয়েছিলাম। এই মার্কেটে খুবই রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, খুবই ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। আপনারা এখানে গেলেন, এই মার্কেটটা একবার একদমই ঘুরতে যাবেন। যেহেতু আমি ভালোভাবে ভিডিওগুলো তুলতে পারিনি, তাই জন্য আমি যে কটা জায়গায় ভালো ভালো জায়গায় যে কটা ফটো তুলেছি, সেই কটা ফটো মানে আমার ফ্যামিলির লোকেদের সাথে বা আমরা সবাই মিলে যেই ফটোগুলো তুলেছি, ওই ফটোগুলো আমি ব্লগের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। এরপর যেই জায়গাটা আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধি। তো এই জায়গাটা একটা বিশাল বড় এরিয়া জুড়ে একটা পার্ক ঠিক নয়, কিন্তু বিশাল বড় একটা গ্রাউন্ড ছিল, যেখানে আর কি মাঠের মতো করে সুন্দর করে মানে সাজানো ছিল, ভীষণই সুন্দর করে সাজানো ছিল। এরপর দিল্লির যেটা সব থেকে আকর্ষণীয় জায়গা মানে ইন্ডিয়া গেট, সেইটা আমরা দেখতে গিয়েছিলাম। তো আমাদের গাড়ি করে যেতে যেতে আমি একটুখানি ক্লিপিংস নিয়েছি। আর যেহেতু এটা আমার আর আমার দাদার ব্লগ চ্যানেল, তো দাদার কাছে কিছু ভিডিও ক্লিপিংস ছিল, কিন্তু কোনোভাবে সেই ভিডিও ক্লিপিংসগুলো ডিলিট হয়ে যায়। তো আমি বেশি ভিডিও এই দিল্লির কিছুই দিতে পারছি না। একটা ছোটোই ভিডিও আমার ফোনে ছিল, ওই একটুখানি আর কি গাড়ি থেকে যেতে যেতে আমি তুলেছিলাম সেইটুকুনিই আমি এর মধ্যে শেয়ার করছি। আর বাদবাকিটা সবটাই আমরা ফটো দিয়ে দিচ্ছি, কেন কি এখানে আমাদের একদমই কোনো ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর যে কটা ভিডিও আমাদের ছিল, সে সব কটা ভিডিওই আমাদের স্টোরেজের কিছু প্রবলেমের জন্য ডিলিট। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বাই বাই।